রবিবার। রবিবার গৃহস্থ মানুষ করবেন সূর্য পুজো। সূর্যার্ঘ্য দেবেন, সূর্যকে জলদান করবেন। যদি সূর্যের প্রণাম মন্ত্র জানা থাকে উচ্চারণ করতে পারেন, অথবা শুধুমাত্র নম সূর্যায় নম কিংবা ওং সূর্যায় নম উচ্চারণ করতে পারেন। যারা দীক্ষিত তারা সূর্য বীজ উচ্চারণ করতে পারেন গুরুর পরামর্শে। সোমবার চন্দ্রের মন্ত্র উচ্চারণ করবেন অথবা শিবের মন্ত্র উচ্চারণ করবেন। শিবের প্রণাম মন্ত্র ইউজ করতে পারেন, অথবা নম শিবায় উচ্চারণ করতে পারেন, কিংবা ওং চন্দ্রায়, ওং নমঃ চন্দ্রায় বলতে পারেন। যদি যারা দীক্ষিত হবেন তারা গুরু পরামর্শ অনুসারে চন্দ্র বা শিবের বীজ উচ্চারণ করতে পারবেন। মঙ্গলবার। মঙ্গলবার দিনকে বজরংবলীর পুজো করবেন। বজরংবলীর মন্ত্র জপ না হোক চালিসা পড়বেন। যদি বা বজরংবলীর ওং হনুমতে নম উচ্চারণ করতে পারেন। যারা দীক্ষিত তারা গুরু পরামর্শে বজরংবলী বীজ উচ্চারণ করবেন। বুধবার গণেশজির পুজো করবেন। গণেশজির পুজো করা খুবই সহজ। একই রকম ভাবে নাম মন্ত্র ব্যবহার করবেন, ওং নমঃ গণেশায়। যারা দীক্ষিত তারা বীজ মন্ত্রকে ব্যবহার করতে পারেন, আর যারা দীক্ষিত নন তারা এই প্রণাম মন্ত্রটুকু ব্যবহার করবেন। বৃহস্পতিবার পালনের দিন। পালনের দিন যেহেতু মানে জীবকুলকে পালনের যে মহত্ব মানুষের মধ্যে আছে, সেই গুণের যিনি সর্বোত্তম দেব তিনি হচ্ছেন নারায়ণ। তিনি পালন কর্তা, তিনি জ্ঞান। তো একই সঙ্গে জ্ঞান, মহত্ব এবং নিজের ভেতর বিনম্র অবস্থানকে জাগ্রত করার জন্য, বিনয়কে জাগ্রত করবার জন্য ওই দিন বিষ্ণু বা নারায়ণ পুজো অবশ্যই ইম্পর্টেন্ট। তারা নম নারায়ণায় উচ্চারণ করতে পারেন, নারায়ণ নারায়ণ উচ্চারণ করতে পারেন, অথবা নারায়ণের যে কোনো ফর্ম, শ্রীহরি বিষ্ণুর যে কোনো ফর্ম, হরি হরি করতে পারেন, বিষ্ণু বিষ্ণু করতে পারেন, কৃষ্ণ কৃষ্ণ বা রাম রামও করতে পারেন, যেটা যার মনে হয়। কিন্তু এই শক্তির ব্যবহার বৃহস্পতিবার দিন অবশ্যই করবেন, মঙ্গল হবে। শুক্রবার মহালক্ষ্মী। লক্ষ্মীর ওদিনকে আপনি পুজো করতে পারেন। লক্ষ্মীর ঘট রাখেন অনেকে বাড়িতে, ঘট বদল করতে পারেন। ওই দিনকে লক্ষ্মীর পাঁচালি যারা বাড়ির মা বোনরা যা করেন সেটা করতে পারেন, বহু প্রচলিত বিষয়। পাঁচালি অবশ্যই পড়তে পারেন। যারা লক্ষ্মী প্রণাম মন্ত্র জানেন তারা তা করবেন, অথবা ওং নমো মহালক্ষ্মী উচ্চারণ করতে পারেন। যারা দীক্ষিত তারা মা লক্ষ্মীর বীজ উচ্চারণ করতে পারেন। শনিবার শনি মহারাজের পুজো করবেন। যারা শনির উপবাস করেন করতে পারেন। তারা শনির তো বীজ উচ্চারণ করতে গেলে আপনাকে গুরু পরামর্শ নিতে হবে। আপনি শনির প্রণাম মন্ত্র ব্যবহার করতে পারেন। আর অনেকে সেটা করতে অনেক সময় ভয় পান, তারা খুব সিম্পল, আপনি জাস্ট কালীকে প্রণাম করবেন, তাহলেও আপনার শনিবারে শনি মহারাজের পুজো হয়ে যাবে। গৃহস্থের জীবনের দৈনন্দিন সফলতার জন্য এইভাবে যদি আপনি চলেন আপনার সুবিধা হবে। তবে অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেক দিন সূর্য এবং চন্দ্রের প্রণাম, সমস্ত যে গ্রহ পুজো আপনি করছেন বা গ্রহ দেবতার পুজো করছেন, প্রত্যেক দিন তার সঙ্গে, শুধু রবিবার বা সোমবার বলে নয়, প্রত্যেক দিন এই সব পুজোর সঙ্গে সূর্য এবং চন্দ্রের প্রণাম অবশ্যই করবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ মাথায় রাখবেন প্রত্যেক দিন একটি করে রাশিতে চন্দ্র পরিভ্রমণ করেন, এবং প্রতি মাসে একবার করে সূর্য বিভিন্ন এক এক করে 12টা রাশি পরিভ্রমণ করেন সারা বছর ধরে। অর্থাৎ প্রত্যেক ঘরে, প্রত্যেক গ্রহের ঘরে এই দুজন ওখানে ঢোকেন, এবং তাদের সমস্ত ইমোশন, ক্যারেক্টারিস্টিক্স এই রবি ও চন্দ্রর দ্বারা অবশ্যই প্রভাবিত হয়। সেই জন্য এই দুজনকে প্রণাম এভরিডে করবেন, করে বাকি অংশগুলি করবেন। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন আমার। নমস্কার।